আচ্ছা, আপনাদের কাছ থেকে জানি, চুরি করা বড় গুনাহ না কুফরি করা বড় গুনাহ? মাশাআল্লাহ, বলেন, সবাই বলেন, কোনটা বড় গুনাহ? জেনা তো খুব খারাপ জিনিস না, একবারে নিকৃষ্ট জিনিস। আচ্ছা, জেনা করা বড় গুনাহ না শিরিক করা বড় গুনাহ? মাশাআল্লাহ, এগুলো এলেম। জেনাও গুনাহ, মদও গুনাহ, চুরিও গুনাহ, ডাকাতিও গুনাহ, এগুলো কাবায়ের কবিরা গুনাহ। কিন্তু সিরিয়াল 1 নাম্বার হলো কুফর, সিরিয়াল 1 নাম্বার হলো শিরিক। শিরিক এবং কুফর একই এক জিনিস। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ও মূর্তি পূজকেরা, তোমাদের সাথে আমি নাই। মূর্তি পূজা যারা করে তারা মুশরিক। কিন্তু আল্লাহ কয় ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের। তাহলে বোঝা গেল কাফের এবং মুশরিক এখানে একই অর্থ, একটু ভিন্নতা আছে, সেটা আরেক জিনিস। আমার বন্ধু কুফরি করলো, শিরিক করলো, সবচেয়ে বড় অপরাধী। ওই বড় অপরাধীর মাঝে ছিল ফেরাউনের নাম। সে শুধুমাত্র শিরিক কুফরি করে নাই, বরং সে ঘোষণা দিছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। সে আল্লাহরে সরাইয়া আল্লাহ চেয়ারে বইতে চায়, সে আরশের মালিক হতে চায়, আমি বড় খোদা। কেডা আবার আল্লাহ? শুরু। ওই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা মুসা নবীকে যেতে বলেছেন। কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, ফেরাউনের কাছে যাও। ও মুসা, হারুন, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। তাকে আল্লাহ তাআলার দাওয়াত দিবা। সবচেয়ে বড় অপরাধী ফেরাউন, কিন্তু তার কাছে যখন যাইবা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে খুব নরম ভাষায় কথা কইবা। এখানে একটা সুবহানাল্লাহ দরকার। কে বলতেছে? আল্লাহ শিখাইতেছে নরম ভাষায় কথা কইবা। তো আপনি যে নিন্দা করেন, কেউ একটা ভুল কথা বলেছে, ভুলটা তো সুন্দর করে ধরাইয়া দেওয়া যায়, তাই না? ওই ডাক্তারের মতো ভালোবাসা নিয়ে এটা না কইরা আপনি মুখের উপর কড়া কইয়া দিয়া কোন যে কইছি। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর কাছে বিশ্বনবী এক ব্যক্তির চরিত্র নিয়ে কথা বলছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছিলেন, অমুক লোকটা ভালো নয়, সে তোমার ঘরে আসলে তাকে তার সাথে বেশিক্ষণ আলাপ করা দরকার নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অমুক লোকটা ভালো নয়, সে তোমার কাছে আসলে লম্বা গল্প গুজব করা দরকার নাই। ওই লোকের ব্যাপারে বিশ্বনবী সতর্ক করছিলেন। অন্যের অনিষ্ট থেকে কাউকে বাঁচানোর জন্য তার পিছনেও যদি তার দোষের চর্চা হয়, ওটা গীবতের অংশ হবে না। যেমন আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, ওই লোকটা যে চোর এটা আপনি জানেন না, আমি জানি, তাই আমি আপনাকে সাবধান করে দিলাম, ওর কিন্তু একটু বদ স্বভাব আছে। তোমার বাড়িতে আসে যায়, এমনও হতে পারে একদিন দেখবা তোমার দামি মোবাইলটা। এই ওর পিছনে আপনাকে বলছি, এটা গীবত না, এটা হলো সতর্ক করা কাউকে ক্ষতি থেকে। আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, আপনি আমাকে বললেন, হুজুর অমকের মেয়েটা আমার ছেলেকে বিয়ে দিতে চাই। ওই মেয়েটা কেমন আমি তো জানি না, মেয়েটা দেখতে শুনতে কেমন আপনি তো ছোটকাল থেকে তারে দেখছেন, আপনার পাশের বাড়ির মাইয়া। এখন আমার কাছে আপনি আমানতদার মনে করে আপনি পরামর্শ চাইলেন। আমি তখন বললাম, মেয়েটা খুব সুন্দর, খুব ভালো, ঠিক আছে, কিন্তু বিয়ে করাইতে যাইয়া দেখেন মাইয়ার চোখ একটা কানা। আপনি বলবেন আবুল কালাম আজাদ হুজুর খুব বালা, ঠিক না? বরং আপনি বললেন, উনাকে আমানতদার মনে করে পরামর্শ চাইছিলাম, উনি এটা করলো কি?
উনি তো আমার সাথে মিথ্যা বলেছে, মিথ্যা বলার কোনো অনুমতি ইসলামে নাই। এখন আমি বলে দিলাম, যেই লোকের মেয়েটা বিয়ে করাতে চাচ্ছেন আপনার ছেলেকে, আমার আপত্তি নেই, আপনি বিয়ে করাতে পারেন। তবে আমানতদার হিসাবে আমি পরামর্শ দিচ্ছি, আমি দেখেছি মেয়ের একটা চোখে একটু প্রবলেম আছে, দেখে শুনে বিয়ে করাইয়েন। এটা গীবতের অংশ না। পিছনে বললে গীবত নয়। কিছু কিছু শব্দ আছে, যেমন কেউ আপনার উপর জুলুম করছে, জালেম হতে পারে, সে সরকার হতে পারে, ব্যক্তি, যে ব্যক্তির সাথে আপনি কুলাতে পারছেন না, যে শক্তির সামনে দাঁড়াতে পারছেন না, আপনার উপর জুলুম করতেছে। এখন ওই ব্যক্তি এবং ওই প্রশাসনের পিছনে আপনি জনমত তৈরি করার জন্য তার পিছনেও তার দোষ বলা যেতে পারে। এটা গীবতের অংশ নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল, কোন রকমের খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করে না। ইল্লা মান যুলিম, তবে যার উপর জুলুম হয় সে বলতে পারবে। যে ব্যক্তিকে অনুসরণ করলে পরে মানুষ পথহারা হবে, যে ব্যক্তি অন্যায়কারী, তার ব্যাপারে সতর্ক করলে অসুবিধা নাই। যেমন ফেরাউনের বিরুদ্ধে বলতেছি, ফেরাউন আজকের মাহফিলে আসেনি, তোর পিছনে বললে গীবত হইয়া যাইব না? আমার বন্ধু, যে ব্যক্তিকে অনুসরণ করলে মানুষ পথহারা হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওই ব্যক্তি যদি মরেও যায় অথবা জীবিত থাকে, তার পিছনে তার ওই ক্ষতিটুকু বলা গীবত নয়। কিন্তু আপনি কারো দোষ পেলেন, সামনাসামনি তাকে আপনি হিট করলেন, নিন্দা করলেন, সামনাসামনি নিন্দা করলো, ওয়াইলুন আছে, ধ্বংস তার জন্য যে পিছনে অথবা সামনে নিন্দা। আমার সাবজেক্ট আজকে পিছনের নিন্দা, গীবত, সেটা তো বলবোই। ধৈর্য হারা হচ্ছেন না তো? قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره رواه الترمذي। আল্লাহর হাবিব বলছেন, ওয়াইল হলো জাহান্নামের একটা গর্তের নাম, একটা উপত্যকার নাম, একটা জায়গার নাম, যেই জায়গায় জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আপনাদের গাজীপুর সিটিতে 5 তলা বিল্ডিং আছে না নাই? কথা বলেন না ভাইরা? 5 তলা, 7 তলা, 10 তলাও থাকতে পারে। একটা 10 তলা বিল্ডিং মানে প্রায় 100 ফুট উঁচু। একটা ফ্লোর 10 ফিট হয়, 9 ফিট, 8 ফিট হয় না? তো 10 তলা মানে প্রায় 100 ফিট উঁচু। 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি 2.5 কেজি 3 কেজি ওজনের একটা পাথর ছেড়ে দেন, একটা ইট ছেড়ে দেন, নিচতলায় পৌঁছতে, মাটিতে পৌঁছতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। আপনি ফেলে দিতে দেরি, তলায় যেতে দেরি হবে না। এবার ওয়াইল নামক দোজখে আল্লাহ গুনাহগার বান্দাকে, জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর, সেখানে যাবে কিছু নিন্দাকারী। এই জন্য মাহফিলগুলোতে আসা লাগবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, যাদের ঈমান আছে নসিহত তাদের উপকারে আসবে। এজন্য মানুষের মুখের উপরে লজ্জা দিয়ে কথা বলা, মুখের উপরে নিন্দা বলে দেয়া, এটার মাঝে কোনো বাহুদরি নাই। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে তিনি বলছেন, মহিলার সাথে লম্বা গল্প করিও না,
আল্লাহর হাবিব কথা বলতে না বলতে, রাসূলের স্ত্রীর সাথে কথা না বলতে বলতে ওই লোকটা হাজির হয়ে গেল। বিশ্বনবী লোকটাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন কেমন আছেন? ওই লোক বলল ভালো আছি। বলল বসেন, বসলো। রাসূল তার সাথে কিছু খোশ গল্প করলেন, তারপরে লোকটা চলে গেল। এবার আমাদের মা রাসূলের স্ত্রী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন লোকটা ভালো না, অথচ লোকটা আপনার কাছে আসার পরে আপনি হাইসা হাইসা কথা বলছেন কেন? আল্লাহর নবী জবাব দেয়, সে খারাপ, তাই বলে আমি তো খারাপ হতে পারি না। সে খারাপ, তার ব্যাপারে আমি তোমাকে সতর্ক করছি, কিন্তু আমি বদ হই কেমনে, খারাপ হই কেমনে, আমি রূপবাসী হই কেমনে, আমি খারাপ কথা বলি কেমনে? তাহলে বুঝা গেল একজন ভদ্রলোক কখনো নিন্দাকারী হয়। এখন পিছনে যারা গীবত করে, পিছনে যারা বলে, তারা আরো খারাপ। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত হলো জেনার চেয়েও জঘন্য। ও ঈমানদারেরা, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এবার আল্লাহ বলেন, তোমার ভাই যদি মরে যায়, কেউ যদি তোমারে বলে তোমার মরা ভাইয়ের গোশত ছুরি দিয়া কাইটে একটু খাও অথবা কামড়ায়া খাও, তুমি কি এটা পছন্দ করবা? না না, ফাকারিহিতুমু। আল্লাহ নিজে জবাব দেয়, কোন ভাই কখনো তার মরা ভাইয়ের মাংস পছন্দ করবে না খাইতে। আল্লাহ বুঝাইয়া দিলেন, গীবত করা মানে হলো মরা ভাইয়ের মাংস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের প্রসঙ্গে আলোচনা করছিলেন, এটা জেনার চেয়ে জঘন্য। এখন সাহাবায়ে কেরাম তারা বুঝতে কষ্ট হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হুজুর, গীবতটা জেনার চেয়ে জঘন্য হয় কেমনে? জেনা করলে তো আমরা তারে পাথর মারি, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাই। যে জেনা করে তাকে আমরা বড় খারাপ জানি, কিন্তু গীবত জেনার চেয়ে আরো খারাপ কেমনে হলো? বিশ্বনবী বলেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। যদি কোনো ব্যক্তি জেনা করে, জেনা করার পরে তাওবা করে, ক্ষমা পেয়ে যেতে পারে, কিন্তু ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। যদি তুমি তোমার ভাইয়ের গীবত করো, তাওবা করলো, ক্ষমা নাই যতক্ষণ সে তোমাকে ক্ষমা না করে। তাহলে জেনার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করে না। এটা বড় মারাত্মক গুনাহ। এখন সাহাবায়ে কেরাম অনেকে বুঝে না গীবত কি। তাই বিশ্বনবীকে একজন বললেন, হুজুর, গীবতটা আমাদের একটু বুঝায়া দেন, এত জঘন্য গুনাহ যেটা জেনার চেয়েও মারাত্মক। রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন কথা বললা যেটা তোমার ভাই পছন্দ করবে না, এটার নামই হলো গীবত। ইন কানা ফি আখি মা আকুল قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পিছনে আমি এমন কথা বলেছি, যেই কথাটা আমি বলেছি ওই কথার কাম আমার ভাই করেছে, আমার ভাই করেছে তাই আমি বলেছি। রাসূল বললেন, পিছনে কইলা কেন? তাই তো গীবত। তোমার ভাই যেটা করেছে তুমি সেটাই বলেছ, কিন্তু সামনে বলে দিলেই তো পারতা, তাহলে সে সংশোধন হতো।
সামনে না বলে পিছনে বললা কেন? ওয়াইল্লাম ইয়াকুন ফি ফাকাত বাহাত্তা, তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কথা বললে যে কাজটা তোমার ভাই করে নাই, তাহলে এটা হলো বুহতান, এটা অপবাদ, এটা গীবতের চেয়ে আরো জঘন্য। তাহলে কারো পিছনে তার দোষ, তার পিছনে এমন কথা বললেন যেটা বলার কারণে সে শুনলে কষ্ট পেত, এমন কথা পিছনেও বলা যাবে না। মানুষের পিছনে তাদের দোষ নিয়ে সমালোচনা করার অভ্যাস আমাদের কারো কারো আছে না নাই? কারো কারো নাকি অনেকের, অনেকের নাকি সবার। সবার যদি না থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমি আমার উপরে কেয়াস কইরা কইলেছি, কারণ হলো গীবত করে না এমন মানুষ লাখের মাঝে একজন পাওয়া যাবে না। এই গুনাহটা ফিরসা হুজুর, ওলামারা করে, হাজি করে, কাজী করে, সবাই করে না এমন সংখ্যা খুব খুব খুব। আমার বন্ধু একটা কবিরা গুনাহ সবাই মিলে করে, এটার নাম গীবত। ও ভাই, এই যে মাহফিল, এই মাহফিল অনুষ্ঠানে মদ পান কেউ যদি করে মানুষ দৌড়া পিড়াইব, যদি পকেটে হাত দিয়া চুরি করে ধরতে পারলে কিলাইব, ঠিক না? এখানে কেউ বিড়ি টানলে ধাক্কায়া সরাইয়া দিব, এখানে কোনো গুনাহ চলবে না, কোনো গুনার কাজ এখানে হবে না, কেউ মেনে নেবে না। কিন্তু মাহফিল গুলা তো কিছু আলেম অন্যের গীবত করে। মাহফিলের মাঝে বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কাফের ফতুয়া দেয়, ফাসিক বলে, এই বলে সেই বলে, এমন অভ্যাস কিছু কিছু লোকের আছে না নাই? শুধু বলে না, বক্তা বলতেছে শ্রোতারাও জিন্দাবাদ দিতেছে, জি হুজুর চালা। বাংলাদেশে কিছু কিছু লোক মদ পান করে, ছেলেও মদ পান করে, বাপাও মদ পান করে, এমন পরিবারও বাংলাদেশে দু চারটা আছে না নাই? আছে। কিন্তু বন্ধু একই টেবিলে বৈশা বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, এমন ঘটনা হয়তো পাওয়া লাখের মাঝে, কোটির মাঝে পাওয়া যায় বাংলাদেশে। বাংলাদেশে ছেলেও বিড়ি টানে, বাবাও বিড়ি টানে, কিন্তু একজন একজন দেখলে লুকায় লাগে, ছেলে বিশেষ করে। আর মদ একবার অসম্ভব, এটা খুব কম, আর কি এটা হবে না। ছেলেও জেনা করে, বাবাও জেনা করে, এমন দু চারজন আছে না নাই? কিন্তু সামনাসামনি করবে না বন্ধু, গুনাহ হয় অনেক, কিন্তু আলাদা আলাদা লুকায়া লুকায়া। বাবা মদ পান করে বাবার জায়গায়, ছেলে মদ পান করে আরেক ঘরে ছেলের জায়গায়, বাবা ব্যভিচার করে এক জায়গায়, ছেলে করে আরেক জায়গায়, গুনাহ হয় আলাদা আলাদা। কিন্তু বন্ধু খাবারের টেবিলে বইয়া মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে পাশের বাড়ির অমুক লইয়া গীবত শুরু করে। খাইতে বসছে আপনজন প্রিয়জন, হাজি বাবা হাজি, ছেলে মাওলানা, মা পর্দানশীল নারী, 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, ঘরের মাঝে টেলিভিশনটা পর্যন্ত নাই, আল্লাহওয়ালা বুজুর্গ ফ্যামিলি। হঠাৎ করে এবার ছেলে বলতেছে অথবা বউ বলতেছে, দেখছেন নি শাশি আম্মা আমার আজ গাইটা কইছে। তখন এবার মা কয় এটা কইতে পারেনি। ভাইয়ে কয় এই বেডির মুখ এমনি খারাপ। বাপ হাজি সাহেব এবার কইতাছে তাহলে দৌড়তাছি সকালবেলা, মানে সবাই মিলে শুরু করে দিছে। শয়তান হাততালি দিয়ে হাসে, আর শয়তান কয় দেখো সবাই রে কবিরা গুনায় লাগাইয়া দিছি। গীবত হলো একটা জ্বলন্ত আগুনের নাম। ওই আগুন কোন একজনকে দিয়া শয়তান জ্বালাইয়া দেয়। অন্যের সমালোচনা করে মজা পাওয়া যায়, বিশেষ করে চা দোকানগুলোর মাঝে দেখবেন দোস্ত, যদি দেখা যায় 5 জন 7 জন এক দলের কর্মী এক জায়গায় বইছে,
অন্য দলের নেত্রীর ব্যাপারে কথা উঠছে, সবাই গুতাগুতি খোঁচাখুচি শুরু করছে। কেউ কেরোসিন ডালে, কেউ অকটেন ডালে, কেউ পেট্রোল ডালে। শুধু মজার মজা, শয়তান কয় এমন আগুন লাগাইছি সবগুলাকে জেনারছে আরো বড় গুণালিপ্ত করে দিয়েছি। বাংলাদেশে সবচেয়ে বেশি গীবত হয় চা দোকানগুলোতে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে দেখবেন অমুকরে লইয়া তমুকরে লইয়া, আর যে অন্যের বেশি কইতে পারবো দোষ সরসা টেবিল থাপড়াইয়া হে হইল এলাকার নেতা। অন্যকে নিয়ে দুশ্চর্চা করা এটা ভালো মানুষের স্বভাব না, এটা করবেন না। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্বনবী বলেন দুনিয়ার মাঝে সেই তো সেরা চালাক যেই ব্যক্তি নিজের দোষ নিজে খোঁজে। দূর যদি খোঁজাই লাগে নিজেরটা খুঁজবেন। একটা দোষও নাই, আপনি ফেরেশতার মতো ভালো মানুষ। এমন কেউ থাকলে তাকে দেখে আমি একটু চোখটা জোড়াতে চাই, দয়া করে একটু হাত তোলাতে। কিরে ভাই, একজনও নাই। খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কারণ দুই এক জায়গায় দিয়ে ভুলে হাত তুলা দেয়, খেলার ছোড়ে হাত তুলা পরে দেখে কেউ তোলে না, তখন নামায় না। কিন্তু আজকে দেখলাম যে একজনও তোলে নাই, এর মানে মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তাহলে চোখে জিমানি টিমানি নাই, আলহামদুলিল্লাহ। এবার তাহলে প্রমাণিত হলো এখানে সবার কম বেশি দোষ আছে না নাই? শুধু আমার নাই, ঠিক না? আছে নিশ্চয়। হুজুরদেরও দোষ আছে, হুজুররা কেউ ফেরেশতা নয়। কিন্তু বড় পরিতাপ হলো হুজুরদের দোষ পাইলে মুসল্লিরাই সবচেয়ে বেশি ঘাটাঘাটি করে। ছোট্ট দোষ পাইলো চা দোকানে বইয়া খাওয়া শুরু, হুজুর এটা করছে। আমার বন্ধু, এটা কখনো আলেমের প্রতি মহব্বত হতে পারে না। আপনার বাবা যদি দোষ করেন, আপনার বাবার দোষ আপনি মানুষের কাছে বলেন না, দোকানে বলেন না। ওই দোষটা বাবার হাতে ধরে পায়ে ধরে আদর করে কপালে চুমু দিয়া আস্তে করে কাছে যাই আদবের সাথে বলেন, বাবা আপনি এই কাজটা করলে তো আমাদের শরম লাগে, মানুষ তো খারাপ কয়, কি করতে পারি। এক ছেলে আমাকে একদিন মোবাইল করে জানলো, হুজুর আমার বাবার একটা দোষ আছে, কুমিল্লা থেকে ফোন দিল, কি করব বুঝি না। আমি বললাম কি দোষ রে ভাই বলো। বলতেছে হুজুর আমার বাবারা আমি প্রতিদিন 500,000 টাকা হাত খরচা দেই, আল্লাহ আমারে অনেক সামর্থ্য দিয়েছে, টাকার অভাব নাই, কিন্তু কানে আসে মাঝে মাঝে আমার আব্বা নাকি মানুষের কাছে টাকা চায়, ভিক্ষা ভিক্ষা হাওলাত। কই যে আমার বাবার এই খবর আমার অনেকজনে কইছে, তোর বাবা ভিক্ষা চায় কেন, টাকা চায় কেন? হুজুর লজ্জায় মরে যাই, কি করি বলুন। আমি তখন বললাম, ছেলে বাবার দোষকে কখনো দোষ মনে করবা না। বাবা যত বড় অন্যায় করে বাবার সাথে বেয়াদবি করার অনুমতি ইসলামে নেই। সে তখন বলছে, হুজুর যদি বাবাকে আমি লোহার শিকল দিয়া বেঁধে রাখি বাড়িতে, খাবার টাবার যা দরকার সব দিব, আমি বললাম হাদা হারাম, অসম্ভব, এটা করো না। বাড়ি থাকলে তো আর বাবা মানুষের কাছে টাকা চাইতে পারতো না। আমি তখন বললাম, বাবারে বুঝাও, বাবার হাতে ধরো, পায়ে ধরো, বাবার কপালে চলে যাও, বিনয়ের সাথে বলো, বাবা আপনার এই আচরণ আমাদেরকে ছোট করে লজ্জা দেয়, বেয়াদবি করিও না। ও বন্ধু, এটাই মাসআলা সবার জন্য। বাবা মা যদি দোষ করে আমরা বাহিরে বলি না, তাদেরকে বিনয়ের সাথে সংশোধনের চেষ্টা করি। আমার বাবারা আমি যত ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য আলেমদের প্রতি ভালোবাসা সমান নয়, আরো বেশি হওয়া লাগবে। লাউলাল আলেম লাকানান নাসু হায়ওয়ান। আলেমরা যদি না থাকতো মানুষগুলো হায়ওয়ান হয়ে যেত, জীবজন্তুর মতো হয়ে যেত। আলেমদের সম্মান নিয়ে
মুহতারাম মুহাদ্দিস মুফতি মনির আহমদ খান হুজুর লম্বা কথা বলেছেন, শুনছেন না? কিন্তু আপনারা আলেমদেরকে নিয়ে বাজারে আলোচনা করেন, এটা বড় পরিতাপ। যখন আমরা ভিন্ন দলের নেত্রীর ব্যাপারে, নেতার ব্যাপারে কথা ওঠে, আমরা কর্মীরা সমালোচনা করি, গীবত করি। এখন বলুন তো, আপনারা যারা আওয়ামী লীগ করেন না, শেখ হাসিনাকে নিয়ে এমন কিছু সমালোচনা করলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে, যেটা জুলমের পর্যায়ে পড়ে না। জুলুম করলে বলা জায়েজ আছে, কিন্তু তার পার্সোনাল ম্যাটার নিয়ে সমালোচনা করলেন। আজকের মাহফিলে ওয়াজ শুনলেন, এটা জেনার চেয়ে জঘন্য। আমি খালেদা জিয়ার সমালোচনা করেছি, আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, গীবত করেছি। হুজুর বলছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, এটা হাদিস। এখন আগামী দিন শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাওয়ার সুযোগ আছে তো, ক্ষমার খবর কি? আপনি যে গীবত করলেন, এমন লোকের যে আমেরিকায় থাকে, আপনার এলাকার ছেলে আমেরিকায় থাকে, প্রসঙ্গ উঠছে, এখন তার বিরুদ্ধে কয়া দিলেন নরুনের চা দোকানে, কালীগঞ্জের চা দোকানে বসে, পুনশহীর চা দোকানে বসে। এখন আমেরিকায় বেডার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাবেন কেমনে? এমনও তো আছে যাকে টেলিফোনও পাওয়া যায় না, এখন ক্ষমা চাইবেন কেমনে? আপনি মদ পান করেছেন, মদের বিরুদ্ধে ওয়াজ হলো, আল্লাহর হাবিব বলছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, ইন্না আলাল্লাহি লা আহাদা আইয়াসকিয়া তিনাতাল খাবাল লিমান ইয়াশরাবাল খামরা। ওয়াজ শুনলেন, বিশ্বনবীর হাদিস। আল্লাহর সিদ্ধান্ত, যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক পদার্থ পান করতে বাধ্য করবে, পান করাবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিলে তাদের গায়ের রক্ত, মাংস, পুঁজ গলে একবার একসাথ হয়ে প্রবাহিত হবে, ওটার নাম তিনাতুল খাবাল। যে মদ পান করেছে, আল্লাহ তাকে সেটা পান করাবে। নাউযুবিল্লাহ। মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না। মদ পানের বিরুদ্ধে ওয়াজ শুনলেন, মদ পানের ওয়াজ শোনার পরে একজন মদখোর আজকে সিদ্ধান্ত নিল, হুজুর আল্লাহর কাছে আমি সিদ্ধান্ত জানাইয়া দিছি, জীবনে আর মদ পান করব না। তারপরে এবার গভীর রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইল, রব আগে জানতাম না মদ পান এত বড় অপরাধ, আমি আজকে সিদ্ধান্ত নিলাম আর জীবনে মদ খাবো না, আমারে মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলুন তো, চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করলে তাওবা কবুলের সম্ভাবনা আছে না নাই? মদ পানকারীও ক্ষমা পেয়ে গেছে, আপনি হয়তো জানেন না। জেনাকারী ক্ষমা পেয়ে গেছে, আপনি জানেন না। কিন্তু যারা গীবত করছেন, ওই বেটা ক্ষমা না করলে চোখের পানিরও কোনো মূল্য নাই। এটা থেকে মাপ পাওয়ার উপায় বড় কঠিন। অথচ হাসতে খেলতে হয়ে যাচ্ছে গীবত। তাই এখন যদি গীবত হয় কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহান নাবিয়্যু আনিল গীবাতি ওয়াল ইসতিমাইল গীবা। বিশ্বনবী বলেন, গীবত করবা না, কেউ গীবত করলে সেটা শুনবাও না। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, যদি কোনো ইমাম, যদি কোনো নেতা, যদি কোনো ব্যক্তি গীবত করে, তার মজলিসে আর বসা যাবে না, উঠে চলে যাবে। নিষেধ, রাসূল নিষেধ করছে, গীবত করবা না, গীবত শুনবাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা গীবত করে ফেলেছিলেন। মা আয়েশার একজন সতীন ছিল, তার নাম ছিল সাফিয়া বিনতে হুই বিন আখতাব। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হুই বিন আখতাবের মেয়ে। ইহুদিদের নেতা ছিল হুই, বাড়ি ছিল
খায়বার নামক এলাকা। যেদিন খায়বার বিজয় হয়ে গেল, সেদিন খায়বারে বিশ্বনবী অনেকগুলো মহিলা পেয়েছেন, তাদেরকে দাসী বানালেন। অনেকগুলো বাচ্চা পেয়েছেন, তাদের দাস বানালেন। আবার যারা যুবক ছিল তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরা ইসলামের বিরোধিতা আর করব না। পুরা মানুষগুলোকে শর্ত দিলেন, খায়বারে থাকতে চাইলে তোমরা আমাদেরকে কর দিতে হবে, জিজিয়া দাও। যুদ্ধের পরে কেউ জিজিয়া দিল, কাউকে হত্যা করা হলো, কাউকে দাস বানানো হলো, কাউকে দাসী বানানো হলো। যোদ্ধাদের মাঝে দাস দাসী বন্টন করে দেয়া হলো। হযরত সাফিয়া ছিলেন হুয়াই বিন আখতাব নেতার মেয়ে, খুব সুন্দরীও ছিলেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে হযরত সাফিয়া পড়লেন। যখন দাসী ভাগ করতেছে, একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াই বিন আখতাব তো মরে গেছে, এখন তার মেয়ে সাফিয়া সম্ভ্রান্ত বংশের নারী, নেতার মেয়ে, সে দাহিয়া কালবির ভাগে পড়ছে। ওই নেতার মেয়েটা যদি আপনার ভাগে পড়তো, আপনিও তো কিছু দাসী পাবেন, তাহলে ওই মেয়েটা আপনার আচার আচরণ ভিআইপি মানের, হতেও পারতো মুসলমান হয়ে যেত, আপনার তাসির পড়তো। আল্লাহর হাবিব দাহিয়া কালবিকে খবর দিলেন, দাহিয়া তোমার অধীনে পড়েছে সাফিয়া। বলে, জি আমার অধীনে দাও, তুমি এখান থেকে একটা নেও। তাই হলো। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সাথে অবস্থান করলেন কিছুদিন, কয়েকদিন। তারপরে হযরত সাফিয়ার মনের মাঝে পরিবর্তন আসলো, তিনি মুসলমান হওয়ার ইরাদা করলেন। রাসূলুল্লাহ তাকে আজাদ করে, মুসলমান হওয়ার পরে আজাদ করলেন। তারপরে এবার বললেন, এখন থেকে তুমি আমার স্ত্রী, বিয়েও। হযরত সাফিয়া ছিলেন রাসূলের দাসী, এখন হলেন রাসূলের স্ত্রী, একসাথে সংসার করে। হযরত সাফিয়া খুব সুন্দরী ছিলেন, কিন্তু উনি ছিলেন একটু তুলনামূলকভাবে বেটে। একদিন মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী গেলেন, দীর্ঘ সময় কাটালেন। তারপরে মা আয়েশার কাছে আসলেন। মা আয়েশা বিশ্বনবীকে পেয়ে বলেন, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাদা কাদা তানি কাসীরা। মা আয়েশা বলে, আমার কাছে আইছেন কেন? ওই বাট্টুনির কাছে থাকেন। বুঝেন নাই? সতীনের প্রতি সতীনদের একটা কি থাকে, একটু একটু থাকে আর কি। এজন্যই তো আমাদের দেশে যদি কোনো স্বামী বউরে কয় আমি আরেকটা বিয়ে করি, প্রয়োজনে জবাই করে নেব, অনুমতি, মারামারি কিলাকিলি সব অনুমতি নেই। সতীনের সংসার কোনো নারী পছন্দ করে না। এটা কিন্তু মোটেও ভালো দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পুরুষদেরকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন। আল্লাহর অনুমতির মাঝে, আল্লাহর সিদ্ধান্তের মাঝে নিশ্চয় কল্যাণ আছে। তানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দ মতো দুটি বিয়ে করো, তিনটা করো, চারটা করো, ইসলামে অনুমতি আছে। পাকিস্তানের একজন মেয়ে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করলো। ওই মেয়েটার বক্তব্য আমি পেলাম, মেয়েটাকে একজন জিজ্ঞাসা করেছে, তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তোমার কি কষ্ট লাগে নাই? মেয়েটা জবাব দেয়, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আমার কষ্ট লেগেছে, কিন্তু সেই কষ্টটা আমি মেনে নিয়েছি, কারণ আমার রব অনুমতি দিয়েছে। এই অনুমতির মাঝে আমার জন্য পরীক্ষা আছে, আমি ধৈর্য ধরলে পাশকারিনী হইয়া আল্লাহর কাছে পুরস্কার পাবো। কষ্ট আমার লাগেনি তা না, তবে আমি ধৈর্য ধরছি। আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছে, এর মাঝে নিশ্চয় কল্যাণ। প্রসঙ্গ যেহেতু এসেছে, কিছু কথা বলে ফেলি নাকি? যদিও মা বোনদের প্যান্ডেল থেকে আবার মিছিল ওঠে কিনা সে ভয়ও আছে। আমার বন্ধু, যুদ্ধের মাঠে পুরুষ মারা যায় অনেক। উহুদের যুদ্ধে একদিনে মারা গেছে ৭০ জন সাহাবী, ঠিক না? কতজন? যুদ্ধের মাঠে হযরত ওমরের মেয়ে
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও মারা গেছে। যুদ্ধের মাঠে মারা গেল হাফসার স্বামী। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন যুবতী। যারা যুবক অবিবাহিত স্বাভাবিকত তারা বিবাহিতা নারীদেরকে বিয়ে করতে আগ্রহ দেখায়। স্বাভাবিক একজন অবিবাহিত যুবক অবিবাহিত একজন যুবতীকে বিয়ে করতে চায়, এটা স্বাভাবিক। এখন হযরত হাফসার তো স্বামী মরে গেছে, শুধু হাফসা একা নয়, এমন শত শত বোন আছে, দিনী বোন, যাদের স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি ইনসাফের জবাব চাই, আমার মা বোনদের কাছে ইনসাফের জবাব চাই। তার আস্তে আস্তে বলুন, আপনারা একটু আওয়াজ করে বলবেন, যে মেয়েটার স্বামীটা মরে গেল, ওই মেয়েটা এখনো যুবতী, তার আর একজন স্বামী অভিভাবক দরকার আছে না নাই? এখন তো বিবাহিত যুবকেরা বিবাহিতা নারীকে বিয়ে করতে চায় না, আগ্রহ কম। এখন এই মেয়ের তো যুদ্ধের মাঠে স্বামী মরে গেছে, তার তো স্বামী দরকার। এখন যারা বিবাহিত পুরুষ আছে তারাও যদি বিয়ে না করে, দ্বিতীয় বিয়ের অনুমতি নাই। আমার বোনেরা লাঠি লইয়া কারাই থাকবো, দ্বিতীয় বিয়ে করতে পারবা না। তাহলে যদি কয়েকদিন পরে আপনার স্বামীটাও শহীদ হয়, আপনার খবর কি? এখন যদি যুবক যারা পুরুষ আছে বিবাহিত, তারা হযরত হাফসাকে বিয়ে করে, অমুকরে বিয়ে করে, তমুকরে বিয়ে করে, তাহলে মহিলাটা একজন অভিভাবক পাইল, ঠিক না? আর আমি আবুল কালাম আজাদ, আমিও যুদ্ধের মাঠে যদি চলে যাই, আমার মনে এই চিন্তা থাকে, যদি আমি শহীদ হয়ে যাই, আমার বউ আরেকজন অভিভাবক স্বামী পাবে, তাহলে আমার পিছু টান থাকবে না, শাহাদাতের তামান্না আরো বেড়ে যাবে। এখন যে সমস্ত মহিলারা বিধবা, স্বামী মরে গেছে, তাদের বিয়ে যদি না হয়, তাহলে সমাজের মাঝে ব্যভিচার, অনাচার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধু, আল্লাহ নির্দেশনাগুলো মানুষের জন্য কল্যাণকর, তবে আল্লাহর নির্দেশনা একবারে ব্যাপক হারে আল্লাহ দেন নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, ওটুকু বলে একটা দুটা বিয়ে করো, তিনটা করো, চারটা করো, অতটুকু বলে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ এবার বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, বিয়ে করার পরে একাধিক বউ যদি থাকে, সমান আচরণ করতে হবে। যদি সমান আচরণ করার ব্যাপারে শঙ্কিত হও, তুমি সমান আচরণ করতে পারবা না, আদালত কায়েম করতে পারবা না, তোমার জন্য একটা একাধিক বিয়ের অনুমতি নেই। قال النبي صلى الله عليه وسلم من كان عنده امرأتان فلم يعدل بينهما جاء يوم القيامة وشقه ساقط। আল্লাহর হাবিব বলেন, যে পুরুষের অধীনে দুইজন বউ আছে, তিনজন আছে, একাধিক আছে, যদি সে সবার সাথে সমান ব্যবহার না করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে, তার দেহের পাঁজরের এক পাশ থাকবে না। আমাদের দেশে যে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দেয় না, এটাও একটা কারণ। কারণ হাজার হাজার বিবাহিত, একাধিক বিবাহিত পুরুষ আছে যারা পরের বউ ছাড়া আগের বউটারে বোঝেই না। নতুনটা ফাইলে আগেরটা দিলে, ওইটার মেমোরি কার্ডে আর কোনো কিছু নাই, এটার মোবাইল নাম্বারও নাই। কিছু হারামি পুরুষ আছে, আগের সংসারের সন্তানদেরকে টাকা পয়সাও দেন, খুব বদ আচরণ। যাই হোক বন্ধু, এটা আমার আলোচ্য বিষয় নয়, প্রসঙ্গে এসেছে বলেছিলাম। মা আয়েশা বলতেছে, সাফিয়ার ব্যাপারে ওই ভাট্টুনির কাছে থাকলে তো পারতেন, সতীন হিসাবে একটু খোঁচা মারলেন। فقال النبي صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مجزت بماء البحر لمجزته। ও আয়েশা,
তুমি এমন শব্দ বলেছো সাফিয়াকে বাট্টুনি বইলা বেটে বলে, তুমি গুতা মারছো তার পিছনে, এমন শব্দ বললা, তোমার শব্দটা যদি সমুদ্রের পানির সাথে মিশায়া দেয়া হয় পানিটার রং পরিবর্তন হয়ে যাবে। কারো পিছনে আপনি খোঁচা দিলেন, বুঝেন এবার শব্দটা কতটা জঘন্য। রাসূল বলে যদি সমুদ্রের পানির সাথে, আরে ভাই পুকুরের পানি বলে নাই, কিসের পানি বলছে? বিবাইল বাহার, শব্দের ওয়াইড সমুদ্রের পানি। আল্লাহু আকবার কবীরা। আমাদের বঙ্গোপসাগর এটা কিন্তু সমুদ্র না, এটা উপসাগর। ওখানে যদি 50 মণ ময়লা ফেলে দেন সাগরের পানি নষ্ট হবে? কিচ্ছু হবে না। 100 মণ? কথা বলেন। 200 মণ? 500 মণ? 1000 মণ? 1000 টন ফেলাইলো পানির কিচ্ছু হবে না। আর আল্লাহ মা আয়েশাকে বলছে তোমার শব্দটা সাগরে মিশাইলে সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে। আমার বন্ধু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কয়েকজন সফর সঙ্গীর সাথে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে দেখলেন একটা গাধা মরে বসে আছে, পয়সা তার পেট ফাইটা। এখন এই পেটের ভিতরে তাকায়া দেখে অনেকগুলো ফোকা কিলবিল। শুধু গাধা নয়, শুধু গরু নয়, ও আমার ভাই কবরে আপনাকে রেখে আসার পরে 5-7 দিন 10 দিন 20 দিন পরে আপনার অবস্থাও তাই। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। ঘরের মাঝে যাদের বিল্ডিং নয়, পার্টিশন দিয়া রাখছেন টিনের ঘর, অথবা ওয়ালগুলো আপনার ইটের, উপরেরটা হলো টিনের, ওখানে উপরের মাঝে মালামাল রাখার জন্য উপরে ছাদের মতো দেয়। এটারে কি কয় এলাকায়? সান সিট। মাঝে মাঝে দেখবেন সেখানে ইঁদুর মরে পচে যায়, হয় না? হুট করে দেখলেন যে একটা সাদা পোকা নিচে পড়ছে, তখন আপনি দেখে বুঝেন উপরে কিছু ঘটছে। খুঁজা দেখেন মরা ইঁদুরের গায়ে অনেকগুলো পোকা। শিক্ষা নেও মুসলমান, তোমার মরার পরে কবরে তোমার দেহেরও ঠিক তাই। ও যুবতী নারী, ও আমার প্রিয় বোন, তোমাকে বলছি তোমার দেহ মানুষকে দেখায়া হাঁটো না। টোটালি লিপস্টিক লাগায়া, কপালে টিপ দিয়া, গায়ের চেহারাটার মাঝে আরো সুন্দর করে বিভিন্ন রকমের উপকরণ মেখে, বুকের কাপড় ফালাইয়া মানুষের সামনে সৌন্দর্য দেখায়ও না। এই সৌন্দর্য আজ আছে কাল নাই। মরে দেখো 7 দিন পরে তোমার দেহ পোকামাকড় খাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই গাদার পেটের ভিতরে পোকামাকড় কিলবিল করছে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বলতেছে, শোনো, যদি তোমাদের কাউকে বলি ওই গাদা থেকে একটু মাংস খাও, রাজি হইবা? তারা সবাই কয় না না, অসম্ভব অসম্ভব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, শোনো, মানুষের গীবত করার তুলনায় এই গাদার মাংসটা খাওয়া অনেক ভালো। গীবতটা আরো ঘৃণিত, আরো ঘৃণিত, আরো ঘৃণিত। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাফাত রিহুম মুনতানা। আমরা বিশ্ব নবীর সাথে যাচ্ছি হেঁটে, হঠাৎ করে দেখি দুর্গন্ধ নাকে এসে পৌঁছলো বাতাসের সাথে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আতাদরুনা মা হাদিহি, কিসের দুর্গন্ধ জানো নাকি? সাহাবারা বললেন না। রাসূল বলেন, কোন মুমিনের গীবত করা হচ্ছে, ওই কারণে দুর্গন্ধ বের হয়েছে। মানুষের এই জাতীয় মৌলিক দোষের অভাব নাই। আমাকে দিছে মাত্র গীবতের একটা অংশ আর হাসাদের। এই বইটা আমি নতুন লিখেছি,
নভেম্বরে প্রকাশিত হয়েছে ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম। মানুষের 15টা মৌলিক দোষ, জঘন্য জঘন্য, আমি এখানে এনেছি। এই বইটা আজকে স্টেজে পাবেন, মাত্র মনে 10-15 বা 20টার মতো আছে। মাহফিলের পরে নেবেন, পড়বেন। আমার বন্ধু, গীবত এত জঘন্য গুনাহ, এত জঘন্য গুনাহ। কোন সাহাবী যদি গীবত করত, অন্য সাহাবী তার কাছে আর বসতো না, উঠে চলে যেত। এখন যারা গীবত করে ফেলেছি, এমন লোকের গীবত করছেন যে কাছে দাঁড়ে নাই। এখন কি করবেন? বিশ্বনবী এই জন্য একটা থিওরি দিয়েছেন। আসলে ইসলাম এমন সহজ একটি ধর্ম, যে ধর্মের মাঝে সব সমস্যার সমাধান। কথা বলেন না? সব সমস্যার সমাধান আছে না নাই? আওয়াজ করে বলুন, ইসলাম কি সমস্যা বাড়াতে আসছে না কমাতে আসছে? এই জন্য সমস্যার সমাধান নাই, এমন কোন সমস্যা নাই। আমরা ছোটকালে মিছিল করতাম, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের ব্যাখ্যা হাদিস, শুধু কোরআন বললে হাদিস এসে যায়। ওয়াজ শুনে অনেকে মনে মনে ভাবছেন যে তাহলে গীবত যা করছি উপায় তো আর নাই, কারণ কত বেড়া আছে গীবত করছে মইরাই গেছে। বাইসা থাকলে খালেদা জিয়ারও কোনো না কোনো ভাবে পাওয়ার সম্ভাবনা আছে। দইরা মাপ চাইলাম যে ম্যাডাম কিছু কইছি মাফ কইরা দেন। শেখ হাসিনারও পাইয়া যাইতে পারেন, কিন্তু যে মইরা গেছে হে রে তো পাওয়ার সম্ভাবনা। আর যে আমেরিকা থাকে হেও বাংলাদেশে আইতে পারে, বা কোনোদিন মোবাইলে পাইয়া যাবেন, কিন্তু মরা লোকের বিপদ করছি হেইটা হইব। قال النبي صلى الله عليه وسلم إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتبته فتقول اللهم اغفر لي واغفر له। সুবহান আল্লাহ পড়েন। ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? জান্নাতের রাস্তা কয়টা? যারা জানেন তারা বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মাশাআল্লাহ, একটা। এবং সেটা কিন্তু বাঁকা নয়, সেটা একবারে সোজা। ইবনে মাজার মুকদ্দমায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মাঝে কাঠি নিলেন, মাটির মাঝে কিছু এরকম করে করে আঁকা বাঁকা আঁক দিলেন, তারপরে মাঝখানে স্ট্রেট একটা সোজা আঁক দিলেন, দিয়ে এবার তিনি যারা সাথে ছিলেন তাদেরকে বলতেছেন, তোমরা কি বুঝো এগুলো কি? তারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। নাকি আন্দাজ করে কয়ে লাইছে? ওরা আমরার মতো না। এটা সাহাবাদের আদব ছিল, যেটা জানতেন না বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আর আমাদের দেশে হইলে আন্দাজে শুরু হয়ে যেত, ঠিক না? আন্দাজ কারে কয়? আমি যাচ্ছি উত্তরবঙ্গে গাড়িতে, লং ড্রাইভে গেলে ছোট গাড়ি নেই না, রিস্ক। কক্সবাজার, জয়পুরহাট, সিলেট, এগুলোতে গেলে হয়তো বিমানে যাই, আর না হয় বড় গাড়িতে যাই। ছোট গাড়ি রে ট্রাকওয়ালারা, বাসওয়ালারা গাড়ি মনে মশামাসি মনে করে। আর তো যাচ্ছি বাসে করে, সম্ভবত আসরের নামাজ হবে, যেটুকু আমার মনে পড়ে। আকাশ মেঘলা, আসরের নামাজ পড়বো অথবা মাগরিব, কনফিউজ আমি। অজু আছে আলহামদুলিল্লাহ, গাড়ি থামবে না, অবস্থা এমন, গাড়ির মাঝে মানুষ আছে 30-35, মনে হয় মুসলমান একজন। এটাই মনে হয়। গত রাতে আমি যে বিমানে করে এসেছি, সে বিমানে যাত্রীর সংখ্যা 300-র কম হবে না, বিশাল বিমান, অনেক যাত্রী। ফজরের নামাজের সময় আমি বিমানের ভিতরে টয়লেট আছে, ছোট টয়লেট থাকে, অজু করা যায়, কষ্ট করে করা লাগে, পাটা কোনো রকম ধুয়ে আমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লাম। আমি তাকাই আর এদিক সেদিক দেখলাম, ফজরের টাইম চলে গেল, আল্লাহর একটা বান্দাও নামাজ আমার চোখে পড়ে নাই। গাড়িগুলোর অবস্থাও ঠিক তাই হয় আমাদের দেশে, নামাজের সময় চলে যায়, ড্রাইভার, হেল্পার, আপনার যাত্রী, কারো যেন খবরই নাই।
অথচ হাদিস হলো একজন মুমিন একজন কাফেরের মাঝে পার্থক্যকারী শুধু কি? নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীনা লিমান লা সালাত লাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা দীনা লিমান লা সালাত লাহু। যে ব্যক্তির নামাজ নাই সে দ্বীনের ভিতরে আছে, দাবি করার অধিকারও নাই। কোন প্রসঙ্গে জানি বলছিলাম? উত্তরবঙ্গ যাচ্ছিলাম। আরে ফোক করছে ভাই, একটু চা দেন। নামাজ পড়ব, গাড়ি তো থামবে না, থামার সম্ভাবনা নাই। তাই আমি ভাবলাম যে হেল্পার আছে, কি বলে জানি এগুলোকে, কি বলে, কন্ট্রাক্টর না, আরো সুন্দর নাম, সুপারভাইজার, বিআইপি না, সুপারভাইজার সাহেব, নামাজ পড়বো। পশ্চিম কোনটা? বাংলাদেশে তো আমরা এই শব্দই বলি, পশ্চিম কোনটা। সুপারভাইজার সাহেব আমার জবাব দিলেন, হুজুর গাড়িতে কোনো দিক লাগে না। বুঝলেন? আমি জিজ্ঞাসা করলাম পশ্চিম কোনটা, উনি পশ্চিম না দেখাইয়া ফতুয়া মেরা দিলেন গাড়িতে কোনো দিক। তা আমি বললাম যে ভাইজান আপনি দয়া করে পশ্চিম কোনটা সেটা বলেন। উনি একবারে সামনে ড্রাইভারের কাছাকাছি দরজার পাশে দাঁড়াবেন, ঠিক সামনের সিটের এক ভদ্রলোক টাই টুই শুট টুট পরা, উনি সুপারভাইজারের সাথে একাত্মতা পোষণ করে আমার বললেন যে হুজুর উনি তো ঠিকই বলছে, পইরা একদিকে পড়লে। মুফতি কয়জন পাওয়া গেল? 2 জন। আমার একটু রাগ হলো, আমি বললাম যে আরে ভাই আপনারা ফতুয়া দিচ্ছেন। আমি তো ফতুয়া চাচ্ছি না, আপনি পশ্চিম চিনেন কিনা সেটা বলেন। তখন এবার সুপারভাইজার হুজুর এই রোডে আমি নতুন, আমি কই এইটা না আসল ফতুয়া, আপনি চিনেন না সেটা বলেন। এবার ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব পশ্চিম কোনটা? ড্রাইভার সাহেব আমাকে দেখাই দিলেন এদিকে ফিরে পড়েন। আপনারা অনেকে মাসআলা জানেন বা বলেন যে গাড়িতে কোনো দিক লাগে না, এই মাসআলার কোনো ভিত্তি নেই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন তুমি যখন নামাজ পড়বে তোমার চেহারা কাবার দিকে ফিরাও। তা কাবার দিকে ফিরে নামাজ পড়া 13 ফরজের এক ফরজ। গাড়িতে হন আর বাড়িতে হন, যেখানে হন, ফরজ নামাজ কাবার দিকে ফিরে পড়তেই হবে। তবে মাসআলা নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। ওই বেটারা পেস লাগাইছে এখানে। আল্লাহর হাবিব যখন নফল নামাজ পড়তেন বাহনের উপরে পড়তেন, যদি এটা পূর্ব পশ্চিম যেদিকে ফিরুক যেদিকে থাকুক তিনি লা ইউবালি পরোয়া করতেন না। কিন্তু ফরজ নামাজ কখনো কাবা ছাড়া অন্যদিকে ফিরে পড়তেন না। ওরা নফল ফরজের জায়গায় ফিট করে দিত। চা দোকানে বৈশা 2টা হাসি দিবেন, 3 নাম্বারটা দিয়ে দেখেন যে ডাক্তার কয়জন আছে মোট। প্রায় টেবিলে ডাক্তার বসা। ভাই হাসি দেন, হিস্টাসিন খান নাই? তখন কইছে না খাই না। আরেকজন দূর হিস্টাসিন চলে না, এমন ওইটা লাগবে। দেখবেন ওষুধের নাম সব এমবিবিএস বসে আছে চা দোকান। সাহাবাদের চরিত্র ছিল তারা আন্দাজে কথা বলতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, একটা গাছ আছে যেই গাছের সবটা উপকারী, তার ডালা উপকারী, কাণ্ড উপকারী, তার ফল উপকারী, সবকিছু উপকারী, এমন কোন গাছ আছে বলো দেখি। এখন কেউ কসু, আবার কেউ দুই একটা মন্তব্য করেছেও, কিন্তু রাসূল তাদেরকে বললেন মিয়া হয় নাই। তোমরা জানো না ওই গাছটার নাম হলো নাখল, খেজুর গাছ। কি গাছ? আরব দেশের মানুষ বোঝে এটার গুরুত্ব কত। যদি কারো একটা খেজুর গাছ থাকে, তার একটা দুধের গাই, বাংলাদেশের দুধওয়ালা গাই, বড় দুধওয়ালা গাই আছে না, 15 কেজি 20 কেজি 30 কেজি দুধ দেয়, এমন গাইও আছে যার একটা 20 লিটার 30 লিটার ওয়ালা দুধের গাই থাকে। হে বেড়া এলাকায় মোটামুটি যে ওর খরচাপাতির ব্যাপারে আর কোনো টেনশন নাই। আরব দেশে একটা খেজুর গাছ থাকে, ঠিক
তাই মনে করে, কারণ তাদের প্রধান খাবার খেজুর এবং রুটি। 6 মাস কম, 6 মাস খেজুর, খেজুর দিয়ে 12 মাসও চলে এমন লোকও আছে। খেজুর গাছের ডালাপালা কাজে লাগে, কাণ্ড কাজে লাগে, ফল কাজে লাগে, কি কি কাজে লাগে এটা তাদের দেশের ব্যাপার। আল্লাহর হাবিব কথা বলার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, নাবালেগ মানুষ, রাইসুল মুফাসসিরিন, তিনিও সেখানে বসা। তিনি কয়, হুজুর আমারও মনে সেটাই হয়েছে, কিন্তু আমনের ডরে হই নাই। আমি ছোট মানুষ তো, আমি মনে এইটাই আমার আইছিল, কিন্তু আমি এটা বলি নাই। আল্লাহর হাবিব বলে, আরে বললে তো ভালো ছিল। তাহলে বোঝা গেল আন্দাজ করার পরেও বলে না। আর আমরা না বুঝাও শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বুঝো না কি আঁকা আঁকি করলাম, এগুলো কি? তারা জবাব দিলেন, জানি না। আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আঁকা বাঁকা সব হলো জাহান্নামের রাস্তা, আর মাঝখানে সোজা একটা, এটাই হলো জান্নাতের রাস্তা। এবার আওয়াজ করে বলুন তো, জান্নাতের রাস্তা কয়টা? সোজা না বাঁকা? এটাকে আরবিতে বলে সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা কমপক্ষে 17 বার আল্লাহর কাছে বলি, আমাকে ওই রাস্তাটা দাও। ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্তে কয় রাকাত? প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এ দোয়াটাও। জান্নাতে যাওয়া সহজ, জান্নাতের রাস্তা একটা এবং সেটা সোজা। ওই জান্নাতের রাস্তা আপনি উঠতে না পারলে আল্লাহর দোষ দিবেন কেমনে? বরং আঁকা বাঁকা জাহান্নামের রাস্তার অভাব নাই, ওখানে যাই আপনি বসে আছেন। ঘটনাটা সব সমস্যার সমাধান দিতে পারে তো, সমাধান তো আছে। আপনি ক্ষমা নিতে পারেন না, দোষ তো আপনার। এখন যে মরে গেছে, বিশ্ব নবী বলেন, ইন্না মিন কাফারাতিল গীবা, গীবতের কাফারা হলো আনতাস্তাগফিরা লিমান আগতাবতাহু। যার গীবত তুমি করেছো তার জন্য আল্লাহর কাছে তোমাকে এখন ক্ষমা চাইতে হবে। আনতাকুল আল্লাহুম্মা গফিরলি ওয়াগফির লাহু। তুমি যখন দোয়া করবা তখন তুমি বলবা, আল্লাহ আমারেও ক্ষমা করো, ওই যে লোকটা আছে ক্ষমা করো। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন, এখন থেকে তার জন্য ক্ষমা। যারা খালেদার বিরুদ্ধে গীবত করছেন, মাপ পাইতে হলে এখন এর জন্য ক্ষমা চান। এর মানে হলো আল্লাহ আপনার দুশ্মনরেও দোস্ত বানায়া ছাড়বে। আমাদের এক কলি একদিন মজা করে বলল, অফিসে বলছি, গল্প করছি, বলে যে কেউ যদি কারো গীবত করে, আমি মনে করি মা বাবার গীবত। মানুষের কাছে যাই যায় মা বাবার গীবত। তা আমি বললাম, এটা একটা কথা হইলো? মানুষে মা বাবার বিরুদ্ধে মানুষের কাছে কয়ে বেড়ায়। হুজুর দেখেন, গীবত করলেই আপনি ওর জন্য ক্ষমা চাওয়া লাগবে, না হয় আপনি মাপ পাবেন না। তাই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সবার আগে থাকবে কে? এখন জন্ম দিল যে, তার জন্য ক্ষমা না চাইয়া পাবলিকের জন্য চাইলেন, কারণ গীবত করে মুসিবতে পড়ে গেলেন। এখন গীবত করলে তার কাছে তার জন্য ক্ষমা চাইতে থাকবেন, ক্ষমা চাইতে থাকবেন, ক্ষমা চাইতে থাকবেন। আল্লাহ তখন তাকেও মাফ করবে, ওই আপনার ক্ষমা চাওয়ার কারণে আপনাকেও ক্ষমা করে দেবেন। ইসলামে নাই নাই এমন নাই, সব আছে। এখন যারা পরের হক নষ্ট করে বসে আছেন, তাদের কি খবর? গুনাহ করলে তাওবা করো, তাওবা করো, তাওবা করো। আল্লাহ তাআলা কত মহান, ইসলাম কত সোজা, জান্নাত পাওয়া কত সহজ। দেখুন, আল্লাহ তাআলা জানে মানুষ গুনাহ করবে। আমি শুরুতেই বলেছি, অভ্যাসগত গুনাহ আছে, সৃষ্টিগত গুনাহ আছে। গুনাহ করার মতো মাদ্দা প্রবণতা মানুষের ভিতরে আছে। তাই লোভ, ক্রোধ, এ জাতীয় কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ আপনারে বানানোর সময় আপনার ভিতরে দিয়া বানাইছে।
লোভের কারণে মানুষ হারাম খায়, লোভের কারণে মানুষ সুদ খায়, লোভের কারণে ঘুষ খায়, লোভের কারণে এটা করে সেটা করে। এই লোভ আপনার ভিতরে দিছে আল্লাহ আপনারে বানানোর সময়। কেন দিছে? কারণ হলো লোভ যদি না থাকতো মানুষ জান্নাতের আশায় ভোরবেলায় শীতকালে তাহাজ্জুদ পড়তো না। জান্নাতের লোভ আছে তাই শীত মানে না, তাহাজ্জুদে খাড়ায়া গেছে। জান্নাতে যাওয়ার লোভ আছে তাই নিজের কষ্টে অর্জিত কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান, ভালো কাজে লাগাও। সৃষ্টিগতভাবে ক্রোধ আছে, রাগ রাগ আল্লাহ মানুষের ভিতরে এটা বানানোর সময় দিয়া দিছে। ওই রাগের কারণে তালাক দিয়া দেয় বউ, আছে না? মানে হলো রাগটারে ভালো কাজে ব্যবহার করে নাই। রাগ আল্লাহ আপনারে ভালো কামে দিছিল। দেখবেন বাচ্চার বয়স কত? বয়স মাত্র 2 মাস, 2.5 মাস, 3 মাস। ওই বাচ্চা ওয়াও 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 করে কাঁদছে। 1-2 মিনিট কান্দার পরে যদি দেখে যে মা এখনো কোলে নেয় নাই, কান্দার সাউন্ড কমে না বাড়ে। এমন কান্দা কান্দে চেহারা লাল করে কান্দে। কোলে নিতে গেলে কেমনে থাকে? এভাবে সোজা হয়ে থাকে, কোলে উঠবে। বয়স মাত্র 2.5 মাস, এ রাগ পাইলো কই? বাজার থেকে কিনে আনছে। আপনি তার দিকে তাকায় মুস্কি হাসি দেন, দেখবেন বাচ্চা আপনার থেকে মুস্কি হাসি দিচ্ছে। আপনি তাকে একটু রাগ দেখান, দেখবেন সেও রাগ দেখাইয়া কান্দা দিছে। কেঁদে দিয়ে প্রতিবাদ করে বুঝায় রাগ আমারও। সাথে আছে নফসে আম্মারা, যে নিয়মিত আপনাকে খারাপ কাজ করে, উত্তেজিত করে। তারপরে সাথে আছে ইবলিস, সে নিয়মিত আপনাকে অন্যায় করাতে ব্যস্ত থাকে। এত কিছুর পরে আল্লাহ ভালো করে জানেন আমার বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে না। গুনাহ হলো জলীয় বাষ্পের কণার মতো, বাতাসের সাথে ধুলা বালির মিশ্রণের মতো। একজন মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। আমার গায়ে জামা আছে, ধরুন আমার বাসায় এসি, আমার গাড়ি এসি, আমার অফিস এসি, আমি গাড়ি থেকে বাহিরে খুব কম থাকি। এ অবস্থায়ও যদি এই জামা গাদ দিয়া 7 দিন 5 দিন থাকি, তারপরেও জামাটা ময়লা হওয়ার সম্ভাবনা আছে না? গুনাহ থেকে আপনি যতই বাঁচতে চান, কিছু গুনাহ হয়ে যাবে, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা তাওবার দরজাটা খুলছেন, এখনো বন্ধ করেন। আপনি গুনাহ করতে করতে মাথা পার হয়ে গেছে গুনাহ। আপনার গুনাহ যদি হয়ে যায় আকাশের মেঘ পরিমাণ উঁচু, আল্লাহর রহমত আসমান পরিমাণ উঁচু। সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ লাউহে মাহফুজে লিখে রেখেছেন। এই শব্দটা প্রথমে লিখেছেন, কলমকে বানায় আল্লাহ জিজ্ঞেস করে, ও কলম লিখো দেখি, লিখো। فقال القلم ماذا اكتب, কি লিখবো ইয়া রব বলুন। আল্লাহ কয় লেখো লাউহে মাহফুজের মাঝে সাবাকাত রাহমাতি গাদাবি। আমার বান্দারা যত অন্যায় করুক, আমার ক্রোধের উপরে, আমার রাগের উপরে আমার রহমত সব সময় বিজয়ী থাকবে। আমার বান্দা যদি ফিরে আসতে চায়, একটাবার তাওবা করে, তার গুনাহ যদি মেঘমালা পরিমাণ উঁচু হয়, পাহাড়ের মাথা পরিমাণ উঁচু হয়, একটা খাঁটি তাওবা করলে একসাথে সব ক্ষমা করে দেব। 100 জন হত্যা করে জান্নাত পাইছে, এমন হাদিসও আছে না নাই? তা আপনি কেন পাবেন না? গীবত করেছেন, গীবত থেকে বাঁচার সুযোগ তো আছে, গীবতের গুনাহ মাপের সুযোগ আছে। আমার বন্ধু এখন তওবার দরজা খোলা, আপনি ফিরে যান তওবা করে, আল্লাহ আপনাকে বুকে টেনে নেবে, কোলে তুলে নেবে। কিন্তু পরের হক নষ্ট যারা করেছেন, তারা শুধু তাওবা দিয়ে ক্ষমা পাবেন না, তাদের হক ফিরায়া দিয়া তারপরে তাওবা করতে হবে। হাসাদ, হাসাদ হিংসা বড় মারাত্মক জিনিস। হিংসা যারা করে, যার হিংসা করে তার কোনো ক্ষতি নাই, যার করে
যেমন ধরেন আমার ছেলে অনেক বড় আলেম হয়ে গেছে, আমার আরেকটা ছেলে সচিব হয়ে গেছে, এখন আপনার হিংসার অভাব নাই, আমার ছেলে চাকরি চলে যাবে, ঠিক না? আপনার ছেলে ডাক্তার হয়ে গেছে এমবিবিএস, আমার তো ঘুমে হয় না, হের ছেলে এমবিবিএস হইল কেমনে, হে বেটা সার্টিফিকেট বাদ হয়ে যাবে, ঠিক না? এই জন্য যার হিংসা করবেন তার ক্ষতি নাই। ইয়াকুমুল হাসাদ, আল্লাহ রাসূল বলে হিংসা করো না, বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আগুনের মাঝে লাকড়ি দাও, যেমন লাকড়িটা জ্বলে যায়, যারা হিংসা করো তোমার আমলনামা যে নেক আছে ওই নেকগুলো জ্বলে যায়। মা বোনদের মাঝে পুরুষের তুলনায় হিংসাটা একটু বেশি। তা আমার প্রিয় মা বোনকে বলছি, অন্তর থেকে হিংসা সরান। সতীনের ফুট অনেক মোটা, নিজেরটা শিখা, বুঝেন? সাঁতার কাটছে, সাঁতার দুইজনে সাঁতার কাটছে, কুয়ার পুকুরের ওই পাশ থেকে সাঁতার কাইটা এদিকে আসতেছে। এই পাশে বসে আছে একজন মহিলা, মহিলা বলতেছে, ওরে বাবা রে বাবা, যেন বাঘ আসতেছে রে, পানি দুই ভাগ কইরা লাইছে রে, এরকম আওয়াজ করে বলতেছে। এখন আস্তে আস্তে যখন মহিলার কাছে আইছে, মহিলা দেখে এটা তো নিজের কথা, নিজের, এখন যে কইয়া লাইছে না বাঘ আইতাছে রে, মনে মনে কয় মুখ নিলাইগা যায়, তাই কয় আহারে আমার সিমডা ডানা, সিমটা বোঝেন না, ঠিক না? এখন সামনে এসে গেছে, এতক্ষণ তো ভাবছিল এটা মনে হয় সতীনের, তাই কইতাছে বাঘ আইতাছে রে, পানি দুই ভাগ করে লাইতাছে রে, এত বল আইলো থেকে রে, সামনে দেখে যে নিজেরটা, আহারে আমার সিমডাডা। এর আগে সতীনের ছেলেকে বাঘ বলার কারণ কি? কারণ সতীনের ছেলে মোটা হোক তাজা হোক সহ্য হয় না। কিছু লোক কেমন আছে, হিংসা করে মানুষের, হিংসা করে বিয়া করতে পারবি না, বিয়া করতে পারবি না। সতীনের ছেলে তোর কাছে মাইয়া কেডা বিয়ে দেয়, পরে দেয়, বিয়া হইছে, এবার কই বিয়া হইলে লাভ কি, ফোলা মাইয়া হইব না, ফোলা মাইয়া হইছে, কই ল্যাংরা হইব, ভালো হইব না। এমন এমনি এমনি কইতে কইতে অবস্থা এমন, লেখাপড়া করে কি লাভ, চাকরি পাইবি না, চাকরি পাইছত বেতন পাইবি না, বেতন পাইছত কই টাকা চলবো না, জাল হইব। শুধু বলছে হিংসার কারণে অন্যের উন্নতি সহ্য হয় না, এমন কিছু লোক সমাজে আছে না নাই? হিংসা মানেই হলো অন্যের উন্নতি দেখে এটা সরে যা, আমি যেন তার মতো হয়ে যাই, এটা ইসলামে জায়েজ। আলোচনার শেষ দিকে চলে আসছি, প্রিয় ভাইয়েরা বলুন তো আওয়াজ করে একটু, আপনি যাকে হিংসা করছেন ওই নেয়ামতটা তাকে দিছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ যাকে দিল, আল্লাহ তারে মাথা ধরে টান মারছে, গলা ধরে কি মারছে? টান মারছে। আপনি দেখে যায় পায়ে ধরে টানতেছে, নিচে নামাইবে না। এই জাতীয় চরিত্র আমাদের দেশে আছে কিনা? হ্যাঁ, উঠা যাবে না, উঠবেন না। এক বেটা জিজ্ঞাসা করলো যে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বলেন বলেন, কথা বলেন। হাডুডু। এটা কি কাবাডিও বলে নাকি? আচ্ছা, হাডুডু খেলা, কাবাডি খেলা। বাংলাদেশে এত খেলা থাকতে এইটারে কেন জাতীয় খেলা? কয়টা আমাদের চরিত্রের সাথে মিল আছে। একজন আগাইলে 13 জনে টানবে। কি হাডুডু খেলার মাঝে এটা না সিস্টেম যে একজনে চাপ দিলে বাকি যে কয়জন আছে ওই কয়জনে গিয়ে চাপ। আমাদের চরিত্র এমন, যদি কাউকে আমরা আগাতে দেখি আমাদের উচিত ছিল তাকে সামনে এগিয়ে দেয়া, এটা না করে আমরা পিছন থেকে টানতে থাকি। এটার নাম হিংসা, এটা পরিত্যাগ করতেই হবে। আপনি সহযোগিতা করুন আরেকজনকে, আপনি সাহায্য করুন। আপনার এলাকায় একজন আগাচ্ছে, ধন্যবাদ দেন, পারলে বুদ্ধি দেন, পরামর্শ দেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে বানাইছে, এটা সাদাকায়ে জারিয়া হবে। ভালো করে মনে রাখবেন, আপনার দ্বারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর একটা বান্দার যেন ক্ষতি না হয়। যদি তাই হয়
আপনার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বানাইছিল পরের উপকারের জন্য। উপকার যদি করতে না পারেন, কমপক্ষে ক্ষতি করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজ থেকে বেঁচে থাকো, সাহায্য করো না। আজকের এই মাহফিল একটা ভালো কাজ, নিঃসন্দেহে এই ভালো কাজের সাথে আপনারা শরীক থাকতে রাজি আছেন না নাই?